السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال تعالى: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكبائر والإشراك بالله، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দ্বীন দ্বীনে ইসলাম দান করেছেন এবং সাথে সাথে আমাদেরকে মুসলমান বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদের মধ্যে এসে বসে কিছু কথা বলার
এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা অন্তরের অন্তস্থ করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন বিধায় আমাদেরকে আগে আগে মসজিদে এসে কিছু কথা বলা, কিছু কথা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা যারা এখনো মসজিদে উপস্থিত হতে পারিনি, আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া মিশে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তারা আমার ইবাদত করবে, আর বাকি যত মাখলুক সৃষ্টি করেছি তারা এই জিন এবং মানব জাতির সেবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, করে শুধু বলেন নাই যে শুধু তারা আমার ইবাদত করবে। ইবাদত কিভাবে করবে, সেজন্য কিভাবে করতে হয়, সেজন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তিনারা মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কিভাবে করতে হয় সেটা শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কিভাবে করতে হবে তিনারা শিখিয়ে গেছেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কালিমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নেই, কোনো রব নেই, কোনো হুকুমদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন হুকুমদাতা, রব এবং পালনকর্তা, উপাস্যের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটি উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটি উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি, আল্লাহর প্রতিনিধি পাঠিয়েছেন আল্লাহ তাআলা এবং বলেছেন আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলেছেন এবং তাগুতকে বর্জন করার কথা বলেছেন। আল্লাহ ব্যতীত যত কিছু আছে তারা হচ্ছে গায়রুল্লাহ, আর আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলার মতো এমন কেউ আর নেই। আল্লাহ হচ্ছে রব, আল্লাহ হচ্ছে খালিক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যায় না।
ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলা। আনি আবুদুল্লাহ, তারা কি করবে? আল্লাহ তাআলা ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত যারা চাইবে আল্লাহর মতো ক্ষমতা দেখাইতে, যারা চাইবে আল্লাহর জায়গায় উঠে বসতে, যারা চাইবে নিজেদের মন গড়া বিধান তৈরি করতে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধানের বিপরীত নিজস্ব বিধান তৈরি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ম বলেছেন, যেভাবে চলতে বলেছেন, ওই নিয়মের ওই বিপরীত কেউ যদি চলে সে হচ্ছে তাগুত। সে চায় নিজের মন মতো আল্লাহ যেমন বলেছেন সেভাবে না করে নিজের মন মতো, নিজের খায়েশাতে নাফসানি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে গিয়ে নিজের মন মতো অন্যকে তার প্রতি দাবিত করা। এক নম্বর, সে হচ্ছে আল্লাহ তার অবাধ্য, আল্লাহ যেটা বলেছেন সেটা মানে না, এবং নিজে অবাধ্য হইয়া অন্যকে বলে যে তারা যেন তার কথা শুনে। তারা চায়, সে চায় যেন অন্য ব্যক্তি তার কি করে? অনুসরণ করে, তার কথা মানে। আল্লাহর কথা মানা ছাড়া নিজের কথা মানা, যে ব্যক্তি, ওই ব্যক্তিকেই বলা হয় তাগুত। যে আল্লাহর বিধান মানে না, যে আল্লাহর কি মানে না? বিধান মানে না। বিধান না মেনে আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজের মন মতো আইন প্রণয়ন করে এবং এরপরে ওই আইনটা অন্যকে মানার জন্য তাকে জোর করে অথবা তাকে অনুসরণ করার জন্য ইচ্ছা করে, সে হচ্ছে তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। তাহলে আল্লাহ ব্যতীত আর কারো আইন মানা যাবে না। আল্লাহ যেটা বিধান করেছেন সেটাই আইন, আর ওই আইনের বিরুদ্ধে কেউ যদি আইন করে সেটা মানা যাবে না। কেউ যদি আইন করে তা সে হচ্ছে তাগুত। আর আল্লাহ বলেছেন এই তাগুতকে বর্জন করার জন্য। এই জন্য আমাদেরকে তাগুত বর্জন করতে হবে। যারা আল্লাহর মতো আইন বিধান করতে চায় তাকে বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ব্যতীত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন, তবে যে আল্লাহ তাআলার সাথে শিরক করবে তাকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে শিরক করলে তাকে ক্ষমা করবেন না, স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে। তাহলে শিরক কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে। শিরক স্পষ্ট কিছু শিরক, যেমন মূর্তি পূজা করা, এটা শিরক। মাজার পূজা করা শিরক, মাজারে সিজদা করা শিরক, কোন পীর, কোন বুজুর্গ তাকে সিজদা করা শিরক, মাজারের মধ্যে কিছু চাওয়া শিরক। এগুলা স্পষ্ট শিরক। এগুলা কি? স্পষ্ট শিরক। এগুলো আমরা সবাই মোটামুটি জানি যে এগুলা কি শিরক। এগুলা আল্লাহ তাআলা যেটা করতে পারে সেটা যদি অন্যর কাছে চায়, আল্লাহ তাআলার সন্তানটা থেকে আল্লাহ তাআলা, আর সে সন্তান যদি মাজারে গিয়ে কোনো পীরের কাছে চায় বা কবরের কাছে চায়, তাহলে এটা আল্লাহর সাথে শিরক হবে। একমাত্র ইবাদতের উপযুক্ত হচ্ছে আল্লাহ তাআলা, আর সেটা এবং সিজদার মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। আর সে সিজদা যদি কোনো পীরকে করা হয়, কোনো মাজারে করা হয়, কোনো
দুর্গা করা হয়, দুর্গাই করা হয়, কোন মূর্তিকে করা হয়, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে কি হবে? শিরিক হবে। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আইন দিতে পারেন, আল্লাহ তাআলা যেমন আইন প্রণয়ন করতে পারেন, আল্লাহ পাক যেমন আইন বানাইতে পারেন, এবং এমন মনে করা যে অমুকও আইন বানাইতে পারে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আইন বানান, আল্লাহ পাক রব্বুল আইন দিয়েছেন চোরের শাস্তি হাত কাটা, চোরের শাস্তি হাত কাটা। এমনই ভাবে সুদ, ঘুষ, এগুলার সবগুলার কি আছে? আলাদা আলাদা বিধান রয়েছে কোরআনে কারিমের মধ্যে। তো এখন আমরা যদি মনে করি কাউকে ভোট দিয়ে আমরা কি বানাইলাম? তাকে ভোট দিয়ে সংসদে পাঠালাম, আর সে আইন তৈরি করতে পারবে। আমরা ভোট দিয়ে কাউকে কি বানাইলাম? এমপি বানালাম, মন্ত্রী বানালাম, এরপরে সে কি বানাইতে কি করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আইন প্রণয়ন করতে পারে, এরাও কি বানাইতে পারবে? আইন তৈরি করতে পারে। কথা বুঝেন আমার কথা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো মনে করে যে এরাও কি বানাইতে পারে? আইন প্রণয়ন করতে পারে, মন মতো আইন বানাইতে পারে, সংবিধান তৈরি করতে পারে, এটা যদি কেউ মনে করে তাহলে সে শিরিক করলো। সে কি করলো? শিরিক করলো। কত মারাত্মক কথা, যেটা আমরা বর্তমানে অহরহ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইনটা করেছে ওই আইনের বিপরীত নিজের মন মতো আইন তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে করেছেন হারাম, মদকে করেছেন হারাম। আর বর্তমানে যে সংবিধান রয়েছে, বাংলাদেশের সংবিধান, অন্যান্য অনেক দেশের সংবিধানের মধ্যে মদকে বৈধতা দেওয়া হয়েছে। মদকে কি দেওয়া হয়েছে? বৈধতা দেওয়া হয়েছে। আল্লাহ করেছেন কি? হারাম। আর এই সংবিধানের মধ্যে করা হয়েছে কি? হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন সেটাকে কেউ যদি হারাম করে, বা যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন সেটাকে হারাম করে, হারামকে হালাল, হালালকে হারাম, তাহলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, যে ব্যক্তি যারা আল্লাহর নাজিলকৃত আইন দ্বারা হুকুম পরিচালনা করে না, বিধান পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে যে বিধানগুলা দিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি কি না করে, আইন প্রণয়ন না করে, নিজের মন মতো যদি আইন প্রণয়ন করে, তাহলে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবার আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত বিধান অনুযায়ী হুকুম প্রণয়ন করে না, হুকুম প্রণয়ন করে না, বিচার ব্যবস্থা করে না, বিচার করে না, তাহলে সে হচ্ছে জালেম। আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার পরিচালনা করে না, হুকুম পরিচালনা করে না, সে হচ্ছে ফাসিক। তিন জায়গায় তিনটা বলেছেন, এক জায়গায় বলেছেন কাফের, এক জায়গায় বলেছেন ফাসিক, আরেক জায়গায় বলেছেন কি? জালেম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
যে বিধানটা দান করেছেন, যে বিধান করেছেন, সেটার বিপরীত কোন আইন প্রণয়ন করা যাবে না। কেউ যদি করে তাহলে সে কাফের হয়ে যাবে। কোন একজন ব্যক্তি, কথার কথা ধরেন, কোন একজন ব্যক্তি কি করে না? নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। সে কাফের হবে না। সে কি হবে না? কাফের হবে না, তবে সে ফাসিক, সে গুনাহগার। সে কি? গুনাহগার। তেমনি আমরা এখন অপারগ, কথার কথা আমরা কি? অপারগ। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী কি করতে পারতেছি না? বিধান পরিচালনা করতে পারতেছি না। তাহলে আমরা অপারগ হিসাবে যদি মনে করি যে আমরা অপারগ, তাহলে আমরা গুনাহগার হব, তবে কাফের হব না। কি হবে না? কাফের হব না। তবে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করে, যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে কি করেছেন? হারাম। কোরআনে কারীমের মধ্যে এমন ভাবে বলা হয়েছে যে কেউ যদি সুদি কারবার করে, সুদি লেনদেন করে, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে কত মারাত্মক বিষয়! কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে, যুদ্ধ করে আল্লাহ এবং রাসূলের সাথে কি পারবে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন বিধানে এমন ভাবে এত কঠিন ভাবে বলেন নাই যে যুদ্ধের ঘোষণা, এত কঠিন ভাবে বলেন নাই। যেমন নামাজ না পড়লে ফাসিক বলছেন, নামাজ না পড়লে গুনাহগার, কিন্তু সুদ খেলে কি বলেছেন? ফাসিক। এবং কি মায়ের সাথে জানা করার চেয়েও মারাত্মক। আর আমরা তো এখন যারা সুদ খায় তারা হচ্ছে ক্ষমতার মধ্যে আমরা তাদেরকে দিই, তাদের কাছে টাকা আছে, তার সম্মান আছে, তার পরিস্থিতি আছে। কারণ কি পরিস্থিতি? কিভাবে? সুদি লেনদেন করতে করতে সবার কাছে কি হয়ে গেছে? পরিচিত হয়ে গেছে। এই জন্য আমরা তার পরিস্থিতির কারণে তাকে কি দিতেছি? ক্ষমতার মসনদে বসাইতেছি। কিন্তু তার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্পষ্ট ঘোষণা, তারা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করতেছে? সার্বক্ষণিক যুদ্ধ করতেছে, যুদ্ধের মধ্যে লিপ্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। কারণ এই সূক্ষ্ম বিষয়গুলো না বোঝার কারণে আমরা সার্বক্ষণিক শিরকে লিপ্ত আছি। স্পষ্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে বলতেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমান জগৎ, জমিন জগৎ, সব কিছু কার? আল্লাহ তাআলা। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। আর এই সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে কি? সবকিছু ক্ষমতা হচ্ছে, মালিক হচ্ছে, সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। নাউযুবিল্লাহ। মানে আল্লাহর ক্ষমতাকে কার কাছে দিয়ে দিছে? জনগণের কাছে দিয়ে দিছে। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলার সাথে শিরিক, এটা আল্লাহ তাআলার সাথে স্পষ্ট শিরিক। কারণ ক্ষমতা হচ্ছে কার? আল্লাহ তাআলার। মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার জায়গায় আমরা বসাইছি কাকে? জনগণকে। মানে জনগণ বুঝে যাচ্ছে যে আল্লাহ তাআলার মতো সমান করে ফেলছে। আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়েছে। এটা আল্লাহ তাআলার সাথে কি করা হয়েছে? শিরিক করা হয়েছে। তাহলে আমাদেরকে এমন একটা সংবিধান তৈরি করতে হবে। আর সংবিধান তৈরি করার কি দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো একটা সংবিধান দিয়ে দিয়েছেন। এই সংবিধান হচ্ছে আল কোরআন। এই সংবিধানের নাম কি? আল কোরআন। এখন দেখা যায় যে সরকার আসে, যে মানুষ আসে, সে নিজের মন মতো আইন তৈরি করে। নিজের মানে কিভাবে আইন তৈরি করলে নিজে বাঁচতে পারবে, কিভাবে আইন তৈরি করলে নিজে আইনের থেকে বাঁচতে পারবে, ওইভাবে আইন তৈরি করে।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন দিয়ে দিয়েছেন ওই আইনের মধ্যে সকলের জন্য সমান। সকলের জন্য কি সমান। কেউ যদি চুরি করে, সে এখন যত বড় মাপের সম্মানী হোক, চুরি করার কারণে তার সাজা হচ্ছে কি হাত কাটা। তার সাজা কি হাত কাটা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি উভয় কি করে দাও, হাত কেটে দাও। চোর এবং চোরনি কি করে দাও, হাত কেটে দাও। আজ যদি বাংলাদেশে স্পষ্ট সবার সামনে দুই একজন চোরকে যদি হাত কাটা হইতো, দেখা যাইতো সব চোর কি কোথায় চলে যেত, গর্তে ঢুকে যেত। সব চোর গর্তে ঢুকে যেত। বাংলাদেশে যদি দুর্নীতি এবং এই জেনা এবং নির্যাতনের যে কি করা হয়, বিচারগুলো করা হয়, সেগুলো যদি কোরআনের মোতাবেক করা হতো, তাহলে এই দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, এভাবে চোর, ডাকাত এদেরকে আর পাওয়া যাইতো না। কারণ কি, কারণ সবার জন্য সমান। শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে হাদিসের মধ্যে আছে, একজন সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা কি করছে, চুরি করছে। কি করছে, চুরি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে যে অমুক ব্যক্তি চুরি করছে, কারণ সে একজন উচ্চ বংশের মেয়ে। এখন সবাই চাইতেছে যে কি একজন উচ্চ বংশের মেয়ের হাত কাটা হবে, এটা কিরকম কিরকম লাগতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্রের নাতি ছিল, বুঝছে, উনার নাম হচ্ছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। উনাকে বলা হুব্বে রাসূল। রাসূল সাল্লাম উনাকে অনেক মহব্বত করতেন। উনি যেটা বলতেন ওটা শোনার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম উনার মাধ্যমে সুপারিশ করার জন্য চাইতেছিল যে এই ব্যক্তিটার কি কোনো কমানো যায় কিনা, তার হাত না কেটে অন্য কোনো বিধান, অন্য কোনো সিস্টেম করা যায় কিনা রাসূল সাল্লামের কাছে আসছে সিস্টেম করার জন্য। কি করার জন্য, সিস্টেম করার জন্য আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুখ লাল হয়ে গেছে, বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন আমি কি তার বিপরীত করতে পারি? যদি আমার মেয়ে ফাতেমা পর্যন্ত যদি চুরি করে, আমি তার হাত কেটে ফেলবো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আমার মেয়ে ফাতেমা পর্যন্ত যদি চুরি করে, তার হাত কেটে ফেলবো, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। দেখেন, এই কারণে ওই সময় কোন চোর ডাকাতকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি, কারণ হচ্ছে আল্লাহ তাআলার বিধান হচ্ছে সমান। ছোট বড় গরীব ধনী কারোর জন্য ভেদাভেদ নাই। যে দোষী সে যে দোষ করছে সে দোষী, তার আইন হবে কোরআন অনুযায়ী। এই জন্য কেউ আর সাহস করে না দোষ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আইন অনুযায়ী বিধান পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামীতে যেন এই সংবিধান অনুযায়ী বিচার পরিচালনা করার এবং এই বিচার পরিচালনার মধ্যে এই কোরআনকে যেন রাখা হয়, এই জন্য আমরা সবাই চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।